হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও অনেক দিন পরে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। তো আজকে আমি বানাবো লোটে মাছের বাটার ফ্রাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এই সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছ, পেস্টটা আমি মাছের ওপর ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে একটু নুন অ্যাড করব আর সাথে একটু হলুদ অ্যাড করব। এগুলো সব অ্যাড করে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি ম্যারিনেটে বসিয়ে দেবো। তো যেমন দেখছো তোমরা, আমি মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলাগুলো মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য, ম্যারিনেট হওয়ার জন্য। তো ততক্ষণ এটা ম্যারিনেট হোক, আমি বাটার ফ্রাইয়ের জন্য যে ব্যাটারটা বানাতে হবে সেই ব্যাটারটা চলো রেডি করি। তো ব্যাটারের জন্য এখানে লাগছে 2 চামচ মতন ময়দা আর 1 চামচ মতন বেকিং পাউডার, আর একটু ঝালের জন্যে আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি, কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করো। গোলমরিচের গুঁড়ো দিলে এটা আরও ভালো টেস্ট হয়। আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বাটার ফ্রাইয়ের জন্য অবভিয়াসলি বাটার তো লাগবেই। তো বাটার 2 চামচ মতন বাটার আমি মেল্ট করে নিচ্ছি। তো এই মেল্টেড বাটারটা ওটার মধ্যে দিয়ে দেবো। মেল্টেড বাটারটা দেওয়ার পরে আমি এখানে একটা ডিম অ্যাড করব। তো একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এবার যেহেতু আমার বাটারে সল্ট ছিল না, এটা সল্টেড বাটার ছিল না, তাই আমি যে স্বাদ মতন সল্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। তো মিক্স করার পরে সব কিছু মিক্স হয়ে গেলে এটা স্মুথ পেস্ট বানানোর জন্য একটু জল অ্যাড করে নেব। জল অ্যাড করে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে যেমনটা তোমরা ভিডিওতে দেখছো, ফেটিয়ে ফেটানোর পরে দেখো খুব একটা থিক নয়, আবার খুব একটা জল জলেও নয়। তো এটাও আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। এরপর তোমাদের সাথে একটু কথা বলি যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা কি করছো, সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো, লাইক করো আমার ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করে দিও। তো চলো, আমার এগুলো সব ম্যারিনেট হয়ে গেছে মাছগুলো, ওটা বার করে নিয়ে এবার ফ্রাই করতে হবে। তো চলো এবার ফ্রাই করার পালা। তো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি। আর এদিকে আমি একদম ইজিলিভাবে এটা ব্যাটারে চুবালাম আর এদিকে ফ্রাই করে নিলাম। তো এটাই লাস্ট একদম স্টেজ। আমি মাছগুলোকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তো এটা খুব বেশি ভাজা ভাজা হবে না, হালকা লাল লাল করে ভাজা করে নিলেই আমাদের বাটার ফ্রাই রেডি। তো এইভাবেই সবগুলো আমি ফ্রাই করে নিয়ে এখানে সার্ভ করে দিয়েছি। এবার দেখো একজন রিভিউ দেবে কেমন হয়েছে। ভালো হয়েছে। তো তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও।